ইরান ও হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব পুরোপুরি জড়াবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেবে বন্ধ জাহাজ চলাচল, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। সেই সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরান, ইরাকের মিলিশিয়া আর হুতিদের হামলার শিকার হচ্ছে দেশটি। ধারণা করা হচ্ছে চলতি দফায় সরাসরি সংঘাতে জড়াতে পারে দেশটি, যা সার্বিকভাবে চাপে ফেলবে রিয়াদকে। পূর্বে ইরান, উত্তরে ইরাকের মিলিশিয়া আর দক্ষিণে রয়েছে সশস্ত্র হুতিরা। ফলে শত্রুর তোপের নিশানায় সৌদি আরব আর ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের হামলার শিকার হচ্ছে দেশটি। তার পাশাপাশি যোগ দিয়েছে ইরাকে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীরাও। গত ৫ মাস ধরে আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল রিয়াদ, কিন্তু চারপাশ থেকে ক্রমে নিরাপত্তাগত সংকটে পড়ে এখন কোণঠাসা মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটি। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনায় বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। পাশাপাশি বাবেল মান্দেবে হুমকির মুখে পড়েছে সৌদি পতাকাবাহী জাহাজগুলি। আর দুটি পথই অত্যন্ত গুরুত্বপূর্ণ রিয়াদের জন্য, কেননা তেল রপ্তানির জন্য এই পথগুলো ব্যবহার করে থাকে তারা। বিকল্প পথ না থাকায় যতদিন গড়াচ্ছে তত বেশি লোকসানের সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে। এই পরিস্থিতিতে আদৌ নিরপেক্ষ অবস্থানে থাকবে কিনা দেশটি, এ নিয়ে দেখা দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব। এরই মাঝে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে চলতি সপ্তাহে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে দেশটি। হামলা করেছে ইরাকের শিয়া সমর্থিত মিলিশিয়া অঞ্চলে। রিয়াদের অভিযোগ, দেশটির গুরুত্বপূর্ণ তেলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীগুলি। তাদের এসব হামলার জবাবেই পাল্টা হামলা চালানো হয়েছে। ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি লড়াই করছে মধ্যপ্রাচ্যের বিদ্যমান পক্ষগুলো। এরই মধ্যে সরাসরি এতে জড়িয়ে গেছে লেবানন, ইরান ও ইয়েমেন। ফলে এটা স্পষ্ট যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার লড়াইয়ের পরিধি আরও বিস্তৃত হবে। সরাসরি যুদ্ধে জড়ালে সৌদি আরবের পরিণতি যে ভয়াবহ হবে তারই প্রমাণ মিলেছিল 2019 সালে। সেবার দেশটির আবকাই ও খুরাইশ তেল স্থাপনায় হামলা চালিয়েছিল ইরানপন্থী মিলিশিয়ারা। তাতে তেল রপ্তানিতে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লেগে গিয়েছিল 4 মাসেরও বেশি। তবে সেই হামলার দায় নিয়েছিল হুতিরা। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি যখন তেল নির্ভরতা থেকে সরে আধুনিকায়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, আর এ সময় দীর্ঘমেয়াদী আঞ্চলিক সংঘাত তাদের পরিকল্পনায় পথের কাঁটা হয়ে দাঁড়াবে বলে মত বিশ্লেষকদের। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।